আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারুক করে আল্লাহ রসুলের হাদিসের ভাষ্যমতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে ওই আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন। এজন্য আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? তাহলে একটু কষ্ট করে দুই হাত তুলে দেখাই, কারা কারা খুশি হন নাই? কি হলো, আপনারা খুশি হন নাই? কথা বুঝতে পারেন না? তাহলে এবার দুই হাত তুলে দেখাই, কারা কারা খুশি হয়েছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা শুনতে হবে এবং বুঝতে হবে, তাহলে আমাদের ফায়দা হবে। কি বলেন? হ্যাঁ, কিন্তু আমাদের সমাজের কালচার হলো বক্তা যদি ঠিক বলে তাও ঠিক, বক্তা যদি বেঠিক বলে তাও ঠিক। কি বলেন? এজন্য কথা শুনতে হবে, বুঝতে হবে, তাহলে আমাদের কি হবে? আমরা সফল কাম হতে পারবো, কামিয়াবি হতে পারবো। আর যদি কথা আমরা না বুঝে শ্রবণ করি, তাহলে আমরা ভুল আমলের মধ্যে লিপ্ত থাকবো। হ্যাঁ, এক চাচা সারা রাত ওয়াজ শুনছে, বক্তা সাহেব ওয়াজ করছে, সারা রাত ধরে ওয়াজ করছে যে দুনিয়ার মধ্যে কেউ যদি রসুলের সুন্নাহকে জারি করে, রসুলের সুন্নাতের পাবন্দি করে, তাহলে আল্লাহ তাআলা 10টা গলা কাটা শহীদের সওয়াব তাকে দান করবে। চাচা সারা রাত ভর ওয়াজ করছে। সকালবেলা চাচা খেতে কাজ করতে গেছে, আর চাচার মাথায় কথা ঘুরতেছে যে হুজুরেতে ওয়াজ করছে যে আমরা যদি একটা সুন্নাতকে জারি করতে পারি 10টা গলা কাটা শহীদের সওয়াব। এখন পাগড়ি বান্ধা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। কি বলেন? গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। চাচায় গেছে খেতে, আর খেতে যখন যায় তখন মৌবকি একেবারে পাগড়ি বান্ধা টুপি পইরা পাঞ্জাবি জুব্বা পইরা যায়? যায় না। তো চাচা গেছে খালি গায়ে, পরনে একটা লুঙ্গি। চাচা খেতে যখন কাজ করা শুরু করছে, মনে পড়ছে হুজুর তো গতকাল সারা রাত ধরে সুন্নাতের ওয়াজ করছে, সুন্নাত ছাড়ার কোনো সুযোগ নাই, কি করা যায়? চাচায় লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। পাশে আবার বাতিজা আছে, বাতিজা দেখে বলতেছে, চাচা কিয়া কাম হে, কি কাম করতেছেন? চাচাই বলতেছে, বাতিজা তোমার কোনো কথা আমি আজকে শুনবো না। কয় কে, এত রাগ করলেন কামার উপর? হ্যাঁ, গত রাতে তাফসিরুল কোরআন মাহফিলে সারা রাত শুনছি, হুজুর বলছে সুন্নাতের পাবন্দি করবা, 10টা গলা কাটা শহীদের সওয়াব, সুতরাং পাগড়ি আমার বাঁধতেই হবে। বাতিজা কয়, চাচা পাগড়ি বাঁধবা ঠিক আছে, পরনে লুঙ্গি কই? চাচার তখন মোটামুটি একটা ভাব আসছে, হায় রে হায়, কাম সারা। হ্যাঁ, বাতিজা বলতেছে পাগড়ি বাঁধা সুন্নাত ঠিক আছে, তবে সতর ঢাকা ফরজ, ফরজ বাদ দিয়া সুন্নাত ঢাকার সুযোগ আসেনি? সুযোগ নাই। এই জন্য ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে। হুজুর তো আর বলে দেয়নি যে লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা, বলছেনি? আমাদের শোনার ভুল আছে, হয়তো বসে বসে ঘুমায় শুনছে, কেউ কেউ আবার চানাচুর খাইছে আর শুনছে, আবার কেউ কেউ বাদাম খাইছে আর শুনছে। হ্যাঁ, এজন্য কথা বুঝতে হবে, শুনতে হবে, তাহলে আমরা কি হবো? সফল কাম। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম দোয়া করে নেই, আজকে যে বা যারা এই বিশাল একটা তাফসিরুল কোরআনের আয়োজন করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই সময়টাকে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তাফসিরুল কোরআন মাহফিলে নিয়ে আসছেন।
কোরআনের তাফসির হবে। কি বলেন? তাহলে কোরআনের তাফসির যেহেতু হবে, তাহলে কোরআনের পরিচয় আমাদের জানা দরকার আছে না নাই? হ্যাঁ, আছে। কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের পরিচয় কোরআন নিজেই জবাব দিয়ে মানব জাতিকে বুঝিয়ে দেওয়ার সমর্থ আছে না নাই? তাহলে কোরআনের পরিচয় কি? কোরআন এমন এক কিতাব, এই কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, এই কোরআনের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে, হে কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছে, নাজিল করেছেন, তিনি কে? তোমাকে পৃথিবীর মধ্যে কে প্রেরণ করেছে? তুমি পৃথিবীতে কেন এসেছো? এমন প্রশ্ন যদি কেউ করে, কোরআন নিজেই জবাব দিয়ে দেয়। কোরআন বলে, তানসীলাম মিম্মান খালাকাল আরদ ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন নিজেই বলে যে আমি কোরআনকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে ওই ব্যক্তি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। আমি কোরআনকেও ওই আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নাজিল করেছে। পড়ে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, আরে কোরআন, ঠিক আছে বুঝলাম তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে, তাহলে তুমি বলো তো এই পৃথিবীতে আসার পূর্বে, পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলা? এমন প্রশ্ন যদি কেউ কোরআনের কাছে করে, কোরআন নিজেই জবাব দিয়ে দেয়, কয় বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। কয় বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কোরআন হলো একটা সম্মানিত কিতাব, ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে পৃথিবীতে আসার আগে আমি লাওহে মাহফুজে ছিলাম। তাহলে কোরআন পৃথিবীতে আসার আগে কোথায় ছিল? লাওহে মাহফুজে ছিল। এবার আসে, এই কোরআনকে যদি আবার কেউ প্রশ্ন করে, হে কোরআন, বুঝলাম তুমি পৃথিবীতে আসার আগে লাওহে মাহফুজে ছিলা, তাহলে বলো তো তুমি কার উপর অবতীর্ণ হয়েছে? কোরআন নিজেই জবাব দেয়, وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم। কোরআন বলে, ওয়ামিনু, তোমরা ঈমান আনো, আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হক মির রাব্বিহিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাহা কিছু অবতীর্ণ করা হয়েছে তোমরা তার উপর ঈমান আনো। আর এক আয়াতের দিকে লক্ষ্য করলে দেখা যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। কয় বড় বরকতপূর্ণ ওই আল্লাহ তাআলা যিনি বিশ্ববাসীর জন্য ফুরকান দান করেছেন। কোরআন আমরা সকলে জানি, কোরআনের নাম কোরআন, কিন্তু কোরআনে আরো কয়েকটা নাম রয়েছে, তার মধ্যে একটা হলো ফুরকান। হ্যাঁ, কোরআন এমন এক কিতাব, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, আল ফারকু বাইনাল কিযবি ওয়াস সিদকি, আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল মুমিন। কোরআন এমন এক কিতাব, আল ফারকু বাইনাল হক্কি ওয়াল বাতিল, কোরআন হক এবং বাতিলকে পার্থক্য করে। আল ফারকু বাইনাস সিদকি ওয়াল কিযবি, কোরআন এমন এক কিতাব, এই কোরআন সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে, তার নামই হলো ফুরকান। এরপর আসে, এই কোরআন যদি আবার কেউ কোরআনের কাছে প্রশ্ন করে, হে কোরআন, ঠিক আছে বুঝলাম তুমি মুহাম্মাদের উপর অবতীর্ণ হয়েছো, তাহলে এবার বলো তো তুমি যখন অবতীর্ণ হয়েছিলা ওই মাসটার নাম কি ছিল? কোরআন নিজেই জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নিজেই জবাব দেয়, আমি যেই মাসটায় অবতীর্ণ হয়েছি ওই মাসটার নাম ছিল কি? রমজানুল মুবারক। এরপরে আবার যদি কেউ কোরআনকে প্রশ্ন করে, ও কোরআন, বুঝলাম তুমি রমজান মাস অবতীর্ণ হয়েছো, তাহলে তুমি বার বলো তো তুমি যখন অবতীর্ণ হয়েছো তখন সময়টা রাত ছিল না দিন ছিল? কোরআন নিজেই জবাব দেয়,
ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন নিজেই জবাব দেয়, আমি যখন অবতীর্ণ হয়েছি তখন সময়টা ছিল পবিত্র কদরের রাত। আল্লাহু আকবার।